যা শুনছিলাম গ্রামের ভিতরে ঢুকে তাই দেখছি। অদ্ভুত এক গ্রাম, কোনো জনবসতি নেই। ডাকাতের ভয়ে নাকি ধীরে ধীরে বসতি উঠে গেছে। এখন সেই বাড়িটায় যাচ্ছি, যেটা এই গ্রামের একমাত্র বাড়ি। ছোট কালেরটা আমি দেখতেছি যে এই গ্রামের 3টে বাড়ি ছিল, দুই তোর জন্যতে আপনার যাইয়া 2টা বাড়ি আর কি চলে গেল, থাকলেই একটা বাড়ি। বাড়ির ভেতরে আমাদের নিয়ে গেলেন বাড়ির এ কর্তা। দুপুরে রান্নার তখনও চলছে। মাছের ঘ্রাণ নাকে লাগলো। তিনি বলে যাচ্ছিলেন, আমরা যাই নাই কাজ, আমার বাপ চাচা দাদা সবই এই জায়গা শোয়া, এই বিষয়ে আমরা যাইনি। আর আমাদের অর্থ সম্পত্তি নাই, টাকা পয়সা নাই, যেখানে চলে যাবে তোর 1 শতাংশ জমি রাখবার গেলে নির্বে 1 লাখ, 1 লাখটা আমরা কোথায় পাবো? এই পুরো গ্রামে একটি বসতি, মসজিদ, মাদ্রাসা, স্কুল কোনো কিছুই নেই এখানে। আমাদের যখন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা কিছুই ছিল না। তারপরে আল্লাহ রহমতে অনেক সংবাদ দিয়ে আসার পর আমাদের চেয়ারম্যান উনি এই রাস্তাটা আবার আল্লাহ দিলি হয়ে গেছে। এখানে বাড়ি এখন হলে আমাকে একটাই অরিজিনাল বাড়ি, কিন্তু এই বাড়িটা আছে আমরা আপুনির ভিতরই সব, এই যে কাঠে দেখতেছেন সবই আপুনির ভিতর সংসার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখানে আছে আমার বারবিটারা আছে, বাইরে আছে, আর কোনো শরিক নেই। বারবিটার আমরা বাইরে, ঘর আসলে আপনার জায়গা হলো 8টা ঘর আছে, সবই এক পরিবার। সবাই ধরেন মিলে 35-40 জন সদস্য আছে। সীমানা বেশি বড় না, বুঝছেন। বিষ্ণুপুরের এই কাগজ কলমের মৌজা হলো ছোট্ট একটা মৌজা। এই যে এটা হলো দস্তনের মৌজা, বুঝছেন। এই যে পাট খেত হলো দস্তনের মৌজা। এই ও পাশে আপনার যে মেলা দূর, ওই বাড়ির শেষ সীমানায় যায়। কিন্তু আমার কোনো সম্পত্তি নেই, আমাকে খালি বাড়ি ঠকি। আমরা কৃষি কাজ করি, পাট ধান এইগুলার কাজ করি। সব আমাকে গোষ্ঠী ধরেই যে পরিবার আছে সবই আমরা এই কাজ। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই গ্রামটির গল্প উঠে আসায় একটি কাজ অন্তত হয়েছে, রাস্তা। একসময় দুর্গম রাস্তা ছিল এলাকাটিতে। আসেন, এইটা আমার বাড়বিটা, এইটা এক বাড়বিটা। আসেন, হ্যাঁ সবই এলা আপন বাড়বিটা। এই যে আর এক বাড়বিটা, এই যে ও বাড়বিটা স্বাস্থ্য। আসেন, এই যে আর এক ভাই বাড়বিটা সাল, এই যে আর এক ভাই, এই যে ঠিক সীমানা ধরেন এই যে বড় পাটটা, ওই হলো আমাকে আপনার যে বেস্টুরের মৌজা শেষ। আমাকে জায়গা খুব সুবিধা আমাদের জন্য, বুঝছেন। আমাদের জন্য খুব সুবিধা। আর আমাকে জায়গা যে সুন্দর, আমাকে থাকতে খুব আমাকে আরাম আছে। বিদ্যুতের ব্যবস্থা আছে, এই যে দিছে বিদ্যুৎ আপনার যে 6-7 বছর হয়েছে। পানি কোনো লাইন নাই, নিজেরা প্রত্যেকে শরিকের একটা টিউবওয়েল দিয়ে আছে। ওই বাড়ি দিবার চাইছে আমাকে মসজিদ মাদ্রাসা জাগার জন্য, বুঝছেন। তা এ পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। মাগরে যায় নামাজ পড়ি, ধরেন এখানটা 1 মাইল, ওটা আর একটা গ্রাম মাগরে। টাঙ্গা বেসুর মাগরের লোক আসে যায়, তো ওই আপনার যায় ফসল নেবার সময় আর কি আসে, বুঝছেন। ফসল নেবার সময় রাস্তা দিয়ে এসে ব্যানে নিয়ে চলে যায়। এই বাড়ির মুরব্বী আমি। হ্যাঁ, এই যে ঘরের পিছনে আমাকে সব কবর, আমার বাপ দাদা ভাই বোন সবার কবর এই স্থানে। হাসপাতালের ব্যবস্থা ওই আপনার যায় কাঁচা রাস্তায়, ওই ব্যান নিয়ে আসে, খুব কষ্টে আমরা যাই। আর যদি বৃষ্টি নামছে, রুগীটা মরে যাচ্ছে, এখন কি করা যায়? এই হাতে কয়েকজনের দইটা টরে নিয়ে ওই পাকায় যাই উঠে, তারপরে আপনার যে সেখানে আমার যাইতে হবে। এই হলো আমাকে কবরস্থান, এই যে আমার কবরস্থান। কেবল প্রত্যেক কোনাটেরটা আছে। পুকুরে এই যে হ্যাঁ সবাই আলাদা আলাদা রান্না হয় না, সবই এখানে থাকতে যায়। জীবনে শুনলাম না যে আমরা এখানে চলে যাবো, সবাই কাজে এখানেই থাকবো। আমার দাদার কাইলে বাড়ি, এখানেই থাকবো। এনে তাই বাপ দাদা সবাই এনে ছিল, তাই আমরা আছি। এইদিকে ভালো লাগে, এনে সবকিছু নিরাপদ আছে, সবুজ ফসল আছে, এরই মাঝে ভালো লাগে। ভোটার আছে আমরা 30 জন আছি। বাজার করতে গেলে ধরেন এই 1/2 মাইল 1 মাইল আইতে যাই, তারপরে আপনার যে ব্যানের ইসে যাইতে বাজারে যাইতে জয়নগর বাজার করি আমরা। পুরে ধরেন এখানটা পাক্কা 1.5 মাইল বাজার, ওই প্রতি হাটের দিন করি আর প্রতি হাটে যাই। আমাদের বাড়িতে সবাই আমরা আপনজন, বাপের চাচা দাদা স্বাস্থ্য ভাইরা মিলে দিলে আমরা মোটামুটি সুখেই আছি, সমস্যা নেই আমাদের। ছোটবেলায় ডুবা ছিল আর কি। এখন এই দীর্ঘ 2-1 বছর আগে যেমন সুনামি উনি চেয়ারম্যান অফার রাস্তাটা করে দিচ্ছে আর কি। মানুষজন আর কি বলবি যে 1 গ্রাম 1 বাড়ি এরকম আর কি। মানুষের গবর কি, আবার কেউ কয় কি যে না হয় বাড়িটা আছে দেয়া মাঠে কাজ কাম করলি ফেরা পানি পুনি খাওয়া যায়, সে বসা যায় চাওয়া দেখতে আর কি, তাদের সুবিধা আছে। খুশির কারণ কারো সমস্যা নাই তো, এমনিতেই কৃষি কাজ করলেও মোটামুটি ডাল ভাতের ভিতর দিয়ে সবাই সন্তুষ্ট আছে, এই জন্যই বাড়ি একটা সমস্যার কারণ নাই।